বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের ১২ নম্বর পার্টে যা ঘটল তা কি আপনারা কল্পনা করতে পেরেছিলেন? তার ভাগ্য যে এভাবে বদলে যাবে অতি বড় কোনো জ্যোতিষীও বলতে পারতেন না। ৫০,০০০ কোটি টাকার সম্পত্তি আর ১,০০০ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স। মেঘলা কুন্দ এখন আর সাধারণ কোনো মেয়ে নয়, সে এখন একটা বিশাল সাম্রাজ্যের মালিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেঘলা এই নতুন সম্পত্তি দিয়ে কি করবে? সে কি অনিক এবং রাতুলকে ক্ষমা করে দেবে, নাকি তার প্রতিশোধের বদলা নেবে? আজকের ভিডিওতে থাকছে আগামী পর্বের এমন কিছু চমক যা আপনার গায়ের লোম খাড়া করে দিবে। গত পর্বে কিন্তু আপনারা দেখেছি গোল্ডেন ব্যাংকের ম্যানেজার এবং অনিকের সেই বন্ধু মেঘলাকে কত এমনকি তার গায়ের গন্ধ নিয়েও তুলনা করেছে এবং তাকে অনেক অপমান করেছে। মেঘলার শরীরের গন্ধ নিয়ে কথা বলেছে এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কিন্তু সেই সময় এন্ট্রি নিলেন মেঘলার বাবা, সেই বিশ্বস্ত আইনজীবী। আর সবার সামনে পরিচয় করে দিলেন মেঘলা আসল পরিচয়। তিনি হচ্ছে শালিমার রুয়েল কোম্পানির ১ নম্বর উত্তরাধিকারী। তিনি হচ্ছেন শালিমা সারোয়ার চৌধুরী। ম্যানেজারের সেই ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখেছেন তো আপনারা? আগামী পর্বে আপনারা দেখতে পারবেন সেই ম্যানেজারের করুণ পরিণতি। হয়তো সেই ম্যানেজারকে সেই কোম্পানি থেকে বেরও করে দিতে পারে। অন্যদিকে অনিক আর তার বাবা কিন্তু এখনো অন্ধকারে। তার ১০০ কোটি টাকার প্রজেক্ট পাওয়ার জন্য এখনো বিদাস হয়ে আছে। তারা কিন্তু লোভে মরিয়া হয়ে আছে। তারা ভাবছে কি শালিমার গ্রুপের নতুন মালিকের সঙ্গে দেখা করে তারা এই প্রজেক্টটা তাদের হাতে নিয়ে নেবে। কিন্তু তারা তো জানে না যে এই প্রজেক্টে মিরাজে এই প্রজেক্টে কিন্তু জানে না যে এই কোম্পানির আসল মালিক হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন।